নাটক পেইং গেস্ট, রচনা স্বপন গাঙ্গুলি, স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও মৌকণা মুখার্জি। আবহ ও শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী। নাটক পেইং গেস্ট। হ্যালো, কি করছো নীরা? কি আর করব, চিত হয়ে শুয়ে কাগজ পড়ছি। উল্টাও। উল্টেছি, উপুর হয়ে শুয়েছি। বলো কি বলবে? আরে শরীরটা উল্টাতে কে বলেছে? কাগজটা উল্টাও, পেজ ফোরে যাও। গিয়েছো? এসেছি। আরে তলার দিকে দেখো, বাবার একটা অ্যাড বেরিয়েছে, পেইং গেস্ট চাই। স্বামী স্ত্রী একা থাকি, একমাত্র ছেলে বাইরে থাকে, নির্ঝঞ্ঝাট সম্ভ্রান্ত ঘরের মহিলা পেইং গেস্ট চাই, থাকা খাওয়া মাসিক 5,000। 70 যোগাযোগ করুন। ঠিকানা চিন্ময় ঘোষাল, 13/1 পাইকপাড়া লেন, কলকাতা। শোনো, হ্যাঁ, তুমি আজই চলে যাও। আমার লেডিস হোস্টেল। আরে গুলি মারো, এক্সট্রা টাকাটা আমি পাঠিয়ে দেবো। এটা একটা দারুণ সুযোগ, যেমন করে হোক তোমাকে ওদের অ্যাকসেপ্ট করাতেই হবে। তারপরের ব্যবস্থা আমি করব। হ্যাঁ, তুমি একটা পাগল। বেটার দেন ছাগল। এটা হয় না তন্ময়। তোমার বাবার মতো রাশভারী লোক একটা পেইং গেস্ট মেয়েকে পরে বাড়ির বউ হিসেবে মেনে নেবে? কেউ নেয় কখনো? আরে যদি একবার ঢুকে পড়তে পারো, স্রেফ মাকে হাত করবে। আমার বাবা মা ছাড়া কারোর কথা শোনে না। আজই চলে যাও, আমি এখন অফিসে বেরোচ্ছি, রাতে গিয়ে ফোন করব। আরে বাবাকে দেখে শেখো, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আগে মা হও, তারপর ওসব দেখা যাবে। এই শোনো, একটা অর্ডিনারি শাড়ি পরে যাবে, ওরা বেশি সাজগোজ পছন্দ করে না। ঠিক আছে, তোমার দেওয়াই একটা শাড়ি পরে যাব, ওগুলো সবই তো অর্ডিনারি। খোঁজা দিচ্ছ? বেশ, তুমি সাকসেস হও, তোমাকে একটা ফিরদৌসি শাড়ি কিনে দেবো। আরে ওটা ফিরদৌসি নয়, জারদৌসি, জারদৌসি, মনে থাকে যেন। আচ্ছা। রাখছি। হ্যালো। তন্ময়, হয়ে গেছে তন্ময়। আরে কাল থেকেই জয়েনিং, 1000 টাকা অ্যাডভান্স দিয়ে এলাম। সো মেনি থ্যাঙ্কস নীরা। আমি তো সারাদিন অফিসে নার্ভাস হয়েছিলাম। এই কি করে ম্যানেজ করবে? আরে আমি তো বুঝতে পারছি, আমাকে দেখেই ওনাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করছেন না। তোমার মাকে দেখেই তো আমি 2 চোখে 5 ml জল ঝরিয়ে দিলাম। কেন? বললাম আপনার মুখটা না ঠিক মা সরস্বতীর মতো। এই মা দুর্গা বলতে পারলে না? না 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 না, মা দুর্গার মধ্যে শুধুই একটা মাতৃত্বের ছাপ, কিন্তু মা সরস্বতীর মধ্যে কেমন একটা শিক্ষিত এডুকেটেড মহিলার ছাপ আরে আছে। বাবার রাশভারী মুখটা দেখে আবার অসুরের সঙ্গে তুলনা করনি তো? পাগল, বললাম আপনি যেন সাক্ষাৎ কার্তিকের বাবা। হ্যাঁ, ভা খুব খুশি, বললেন ঠিক বলেছ মা জননী, আমার ছেলেকে যখন দেখবে তখন মনে হবে সত্যিই যেন কার্তিক ঠাকুর দেখছো। মনে মনে বললাম বেটে কার্তিক। আরে লম্বা কার্তিক আবার হয় নাকি? ফ্যামিলির মধ্যে একটা হাইটের সামঞ্জস্য থাকবে না? যাকে আর কি হলো বলো তো? এই জানো, আরো 2টো মেয়ে এসেছিল, ফ্যান্টাস্টিক দেখতে, আচ্ছা। কিন্তু বড় উগ্র সাজ, সেই জন্য তোমার বাবা তো ফিরেও তাকালেন না। ছেলের স্বভাব পেয়েছেন। তুমি 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 ওরা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে। ও কথা বলো না নীরা, আমার মতো ধোয়া তুলসী পাতা ছেলে একটাও পাবে না। তুমি হলে ধোয়া বিচুটি পাতা, হ্যাঁ? হাত দিলেই কুটকুট করবে। ঠিক আছে, গ্লাভস পরে থাকবে এবার থেকে। যাকে তোমায় কোথায় থাকতে দেবে? ওপরে তোমার ঘরটাও দেখালো। কেমন দেখলে? ভালো, ফুল ছাড়া ফুলদানি। এই যে এত দূরে আছি, এও তো হাত ছাড়া হাত ছানি। ওকে, ওই সিওর গুড লাক। কাল থেকে নতুন জীবন, পেইং গেস্ট। আহা, কি সুন্দর ব্যবহার, যেমন বাবা তেমনি মা। কিন্তু যেই আমি বউ হয়ে বাড়িতে ঢুকবো, ব্যাস রাতারাতি ব্যবহার চেঞ্জ। এটা করলে কেন বৌমা, ওটা করলে না কেন বৌমা, বাপের বাড়ির লোক অত আসে কেন বৌমা। আমাকে তো মাল চেরুনি, বৌমা হয়ে যখন বোমা পাঠাবো না, একেবারে কালী পুজোর দোদমা। পাড়ায় কেত্তান হবে, তুই মা এত ভালো, শ্বশুর কেন তোর পদতলে।
এখন সবই ভালো, শুধু এরা সপ্তাহে 2 দিন নিরামিষ খায়, ওইটাই আমার। হ্যালো, আরে আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। সব ঠিক আছে তো? এই তুমি তো আমাকে বলনি যে এরা শনি মঙ্গলবার নিরামিষ খায়। আরে আগে খেতো না জানো, পাড়ায় কে বুঝিয়েছে শনি মঙ্গল নিরামিষ খেলে ছেলের ভালো বউ হয়। তাহলে সপ্তাহে 2 দিন নিরামিষ খেলে মাসে 5,000 লাগবে কেন? অত হিসেব করো না তো, মনে রেখো ওরা তোমার ভাবি শ্বশুর শাশুড়ি। তুমিও তাহলে টাকার পরিমাণটা একটু পাঠানো কমিয়ে দাও, আমার থেকে পাবে তো 5,000। এই, ওসব শুনতে ভালো লাগছে না, একটু রোমান্টিক কথা বলো না। তোমার যত রোমান্টিক কথা সব টেলিফোনে, সামনে এলেই তো সব রোমান্টিসিজম কপ্পুরের মতো উবে যায়। তখন যে আমি তোমাতেই ভরপুর। সেই জন্যই তো থাকে না জ্ঞান দিন দুপুর। ও ভালো কথা, সেদিন তোমার বন্ধু সজলের সঙ্গে দেখা হয়েছিল। আরে আমি তো চিনতেই পারিনি। কেন, খুব মোটা হয়েছে? না না, মোটা নয়, মাথায় পরচুল লাগিয়েছে। বেশ সুন্দর মানিয়েছে জানো, ফাটাফাটি। হ্যাঁ, তা সজলের সঙ্গেই তো এবার থেকে হাঁটাহাঁটি করতে পারো। পরের স্ত্রী আর পরের চুল নিয়ে অনেক কি সুন্দর মানে। এই রাগ করছো কেন? দেখো না, আমি সজলকে বলেছি তোমার জন্য ওই রকম একটা পরচুলা অর্ডার করতে। হ্যাঁ, আমার নিজের চুল? আরে এটাও থাকবে ওটাও থাকবে, অরিজিনালটা মাথায় থাকবে আর ডুপ্লিকেটটা আমার আলমারিতে থাকবে। আরে বাবা মা তো চিরকাল থাকবে না, তখন তো ন্যাড়া হতেই হবে, তখন পড়বে। তাই বলে এত আগে থেকে? আরে পরে দাম বেড়ে যাবে না, ন্যাপথলিন দিয়ে রাখবো, কিছু হবে না। ন্যাপথলিনটাই আগে কিনে রাখো, পরে দাম বেড়ে যাবে। এই জানো, হ্যাঁ? আজ দুপুরে না তোমার খাটটা একটু শুতে ইচ্ছে করছিল। খবরদার নীরা, ফুলসজ্জার আগে আমার খাটে তোমার শুতে নেই। কেন, কি হবে? অকল্যাণ হবে। এই রাখছি, মা বোধহয় এদিকে আসছে। এই গুড নাইট। কি বলছো তাড়াতাড়ি বলো, বলেছি না সকালে টেলিফোন করবে না, আমাকে এখনই অফিসে ছুটতে হবে। এনি প্রবলেম? তোমার মা বাবাটি না একেবারে মেড ফর ইচ আদার, যেমন নুন তেমনি মরিচ। কি বলবে বলো না। কাল রাতে ওরা ডিনার টেবিলে বসে আলোচনা করছে, আমি খুব ভালো মেয়ে, খুব কাজের মেয়ে, তাই বাবা বলছেন রান্নার লোক ছাড়িয়ে দাও, ওকে দিয়েই মিষ্টি মিষ্টি কথা বলে রান্না করিয়ে নাও। আর মা আবার আরেক কাটিয়ে গিয়ে বলছেন আমি তো ভাবছি সামনের সপ্তাহ থেকে তোলাজিটাকেও ছাড়িয়ে দেবো। শোনো, এই যদি আমাদের মধ্যে সম্পর্ক হয় না, তাহলে আমাদেরও ছাড়াছাড়ি হয়ে যাবে। মাথা ঠান্ডা করো নীরা, সব ঠিক হয়ে যাবে। আমি ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছি, স্যাংশন হলেই চলে যাব। এত কিছু করলে আমি পিএইচডিটা করবো কখন? আর যাই করি, আগুনের সামনে গিয়ে আমি রান্না করতে পারবো না। নীরা, মনে রেখো সীতা প্রেমের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিল, আর তুমি আগুনের সামনে সামান্য রান্না করতে পারবে না, তাও আবার এইচপি গ্যাসের আগুন। কোনো আগুনেই পারবো না। আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো, সেখানে দাও দাও করেছে আগুন জ্বলছে। কেন, আমি কি তোমার দমকল? কি গাঁড়া করে পড়লুম রে বাবা। হ্যালো, আরে কি হলো নীরা, কাঁদছো কেন? আহা, বলবে তো, কাঁদছো কেন? আরে আরে বলো না, কি হয়েছে বলো। কোমর পরিষ্কার করিয়েছে। আরে এর জন্য এত কান্না? আরে নিজেকে প্রমোট করার জন্য একটু কোমর পরিষ্কার করতে পারবে না? তুমি জানো আমেরিকায় ইন্ডিয়ান ছেলেমেয়েরা হোটেলে কাপ প্লেট পর্যন্ত ধয়। তুমি সচক্ষে দেখেছো? সচক্ষে পড়েছি, লোকেরা লিখেছে। এই একটা ভালো খবর আছে। মা বাবার কাছে আছো, আবার কিসের ভালো খবর? দুপুরে স্বপ্ন দেখলাম তোমার ছুটি গ্র্যান্ট হয়েছে। তাই যেন সত্যি হয়। রাখি, এবার কিন্তু খুব ঘুম পাচ্ছে। একটু ঘুম পাড়ানি গান গাইবে? তোমার মাকে ফোনটা দিচ্ছি, আদরের বুড়ো ভামকে গান গেয়ে ঘুম পাড়াবে। রাখলাম। নীরা, নীরা, হয়ে গেছে আমার ছুটি, স্যাংশন হয়ে গেছে। আজ রাতে ট্রেনেই যাচ্ছি, কাল সকালেই তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে না। এই তুমি বাবা মাকে ল্যান্ডলাইনে খবরটা দাও। তোমার ফোনটা ছেড়েই আমি বাবার সঙ্গে কথা বলছি। এই শোনো, ওদের সামনে কিন্তু তুমি তুমি করো না, আপনি বলে কথা বলবে। কোনো কথাই হবে না। সে বাদো, একটা যে প্ল্যান করেছি না। কি আবার প্ল্যান? কাল সকালে হাওড়া স্টেশনে নেমেই বাবাকে আবার একটা ফোন করবো, বলবো ট্রেনে খুব অসুস্থ হয়ে পড়েছি, আমি অ্যাম্বুলেন্সে বাড়ি যাচ্ছি, তুমি হাবুল ডাক্তারের কাছে একবার যাও। জানি ঘন্টাখানেক লাগবে, তবু তুমি যাও। এনিমোর? আর মাকে মন্দিরে পাঠাবো আমার নামে পুজো দিতে, সেও ঘন্টা তিনেক। তো বাড়িতে ঢুকেই বাড়ি ফাঁকা, বাবা ডাক্তার, মা মন্দির। সেফ তুমি মানেই বুঝতে পারছো। তাছাড়া এখন ট্যাক্সির চেয়ে অ্যাম্বুলেন্স
সস্তা। বাপকা বেটা। জোরুকা গোলামও বলো। এত ভেঙে পড়বেন না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। উনি তো ডাক্তারের কাছে গেছেন। আপনি মন্দিরে গিয়ে শান্ত হয়ে একটু মাকে ডাকুন, মা কালী আপনার কথা শুনবেই। আর দেরি করবেন না, চলে যান চলে যান। আমি দরজা বন্ধ করে দিচ্ছি। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই আমি দরজা খুলে দেবো, তারপর ওনার ঘরে ওনাকে শোয়াবো। ঠিক আছে? আসুন আসুন আসুন। তন্ময়, বাড়ি খালি তো? চলে এসো, আমার ঘরে চলো। তুমি খুব রোগা হয়ে গেছো তন্ময়। জানো নীরা, অ্যাম্বুলেন্সে শুয়ে আস্তে আস্তে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আবার প্লেন? জানো, আমাদের ওয়েডিং সেরিমনিটা এমন করব, কলকাতার ইতিহাসে এই প্রথম হবে। কিরকম? হিন্দু সৎকার সমিতির গাড়ি দেখেছো? ওই রকম, তবে ভেতরে ডবল বেড থাকবে। তুমি আর আমি বিদেশিদের মতো ওয়েডিং ড্রেস পরে শুয়ে থাকবো। চারিদিক থেকে লাল গোলাপ পড়বে, বিউগল বাজবে, আস্তে আস্তে প্রসেশন এগিয়ে চলবে। এই ওই বেল বাজছে, মা বাবা এসে গেছেন। এই বাকিটা রাতে শুনবো, কেমন?